পার নট কয়েন $10 ইনস্ট্যান্ট সেল দিবেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা টাকা দিব, ঠিক আছে? ইনস্ট্যান্ট সেল, ইনস্ট্যান্ট টাকা পকেটে, একটা নট কয়েন দিবেন $10 করে পাবেন। থাম্বনেল দেখে এটাই ভাবছেন, তাই না? আসলে আপনি যে কত বড় বোকা, যার কারণে থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করছেন, এটাই বোঝা যায়। ওকে, যাই হোক, যেহেতু ক্লিক করে ফেলছেন, এই টাইপের ক্লিক বেট থেকে যাতে সতর্ক থাকতে পারেন, সেই জন্য হচ্ছে এই ভিডিওটা বানানো মেনলি। যেহেতু হচ্ছে থাম্বনেল দেখে ক্লিক করছেনই, আপনার ক্রিপ্টো সম্পর্কে নলেজ কম দেখেই অবশ্যই ক্লিক করছেন, কারণ কি $10 পার নট কয়েন হয় ইম্পসিবল। তো আসেন, আপনাদেরকে যেহেতু ক্লিক করে ফেলছেন, যে বের হয়েন না, আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফো দেয় যেগুলো আপনার ক্রিপ্টো নলেজ বাড়াতে হেল্প করবে। ওকে, সো দেখেন, ফার্স্ট অফ অল কথা হচ্ছে নট কয়েন কি। নট কয়েন হচ্ছে একটা মিম কয়েন, যেটা কিনা ওয়ার্ল্ডের বর্তমানে মোস্ট ফেমাস মিম কয়েন বলতে পারেন। রিজন কি দেখেন, ডজ কয়েন একটা মিম কয়েন, যেটা হচ্ছে ইলন মাস্ক সাপোর্টেড। শিবা হচ্ছে, ফ্লকি হচ্ছে ইলন মাস্ক সাপোর্টেড। শিবাটাকে বেশি সাপোর্ট করছে, তো শিবার মার্কেট ক্যাপও বেশি। এখন মার্কেট ক্যাপ কি? মার্কেট ক্যাপ হচ্ছে প্রত্যেকটা টোকেন যতটা সাপ্লাই থাকে ওইটা ইনটু এটার প্রাইস, এটা গুণ করলে যা হয় এটাই হচ্ছে মার্কেট ক্যাপ। এখন ইনিশিয়াল সাপ্লাই আর মানে কারিকুলেটিং সাপ্লাই আর টোটাল সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে ধরেন যে একটা প্রজেক্টের 1 বিলিয়ন সাপ্লাই, আপনার হচ্ছে কারিকুলেটিং সাপ্লাই 200 মিলিয়ন। মানে কি? মানে হচ্ছে 200 মিলিয়ন টোকেন মার্কেটে আছে, বাকি 800 মিলিয়ন টোকেন হচ্ছে লক আছে ওদের ট্রেজারিতে। তো ওইটা আস্তে আস্তে আনলক হবে, 200 মিলিয়ন টোকেনেরই মার্কেট ক্যাপ বর্তমান হিসাব হবে। ধরেন যে হচ্ছে এখন ধরেন যে অপটিমিজম, ঠিক আছে? অপটিমিজমের 1 বিলিয়ন সাপ্লাই আর 500 মিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে? তো আমরা যদি বিনেন্সে চলে যাই, আমরা হচ্ছে অপটিমিজমের প্রাইস কত দেখি আমরা আগে। সো ওপিতে ক্লিক করলাম, ওপিতে ক্লিক করবো, ঢুকলাম, তখন হচ্ছে $2.34। তো 500 মিলিয়নের সাপ্লাই মানে ভ্যালু হবে কত? 1.2 বিলিয়ন ডলারের মতো। বাট আরও কিন্তু $1.2 বিলিয়ন অনেক লক আছে, ঠিক আছে? ওইটা যদি আনলক হয় তখন মার্কেট ক্যাপে অ্যাড হবে। এখন কথা হচ্ছে নট কয়েনের ব্যাপারটা, যে নট কয়েনের পার টোকেন $10 কীভাবে ক্লিক করলেন আর এটা কেন আপনি বোকা বনে গেলেন এটার জন্য। এখন দেখেন নট কয়েন ব্যাপারটা কী। নট কয়েন হচ্ছে একটা মিম কয়েন, যেটা হচ্ছে সাপ্লাই হচ্ছে 101 বিলিয়ন, ঠিক আছে? 101 বিলিয়ন, যার মধ্যে হচ্ছে বর্তমানে 78 বিলিয়ন আনলক হবে, আর বাকি 20% থাকবে হচ্ছে 23% থাকবে হচ্ছে সেকেন্ড থার্ড ফ্রেজের জন্য, ফ্রেজ 3, ঠিক আছে? সো ফ্রেজ 3 জন্য থাকবে কি এই 23%-এর মতো, আর বাকি 78 বিলিয়ন বর্তমানে আনলক হবে। এখন দেখেন, যদি পার নট কয়েন $10 হয়, আপনার প্রাইস হতে হবে কত? 780 বিলিয়ন, ঠিক আছে? 780 বিলিয়ন ডলার, যেটা হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্যাপ। এত ইজি এটা ধরা। বিটকয়েনের মার্কেট ক্যাপ ইথিরিয়ামে ধরতে পারেনি, ধরতে পারবে কি না, কবে ধরতে পারবে এর সন্দেহ আছে। সেখানে কীভাবে হচ্ছে আপনি এক্সপেক্ট করেন নট কয়েন ধরবে? এখন ধরেন যে নট কয়েনের প্রাইস কীরকম হবে অনেকে এক্সপেক্ট করতেছেন। এখন আমি আপনাকে হিসাব দিই, আমি যখন আর কি $100 প্লাস $140 চলে গেছিলো বাউচারের প্রাইস, তখন আপনাকে হিসাবটা দিয়েছিলাম যে হচ্ছে $140 যদি প্রাইস হয়, আপনি হচ্ছে যদি এখন 780 মানে 78 বিলিয়ন টোকেন হচ্ছে আনলক হবে। 78 বিলিয়নের টোকেনের প্রাইস কখন হয়ে যায়? 1.2 বিলিয়ন, ঠিক আছে? তো 1.2 বিলিয়ন মার্কেট ক্যাপ। এখন আপনি যদি চলে যান হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে, এই হিসাবটা আমি টেলিগ্রাম চ্যানেলে আরও হচ্ছে প্রায় কত এই 1 মাস আগে দিয়ে দিয়েছিলাম, সরি 1 মাস না, এই 18 দিন আগে, যে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যদি আপনি জান, দেখবেন যে হচ্ছে ফ্লকি হচ্ছে আর বঙ্ক হচ্ছে ওদের মার্কেট ক্যাপ হচ্ছে 1.8 বিলিয়ন, 1.4 বিলিয়ন ডলার। মানে 1.4 বিলিয়ন ডলার আর 1.8 বিলিয়ন ডলার দুইটা মিম কয়েন আছে, যেগুলো কি ফ্লকি আর বঙ্ক। তো ওদের যদি আপনি যদি নট কয়েনের প্রাইস যদি হয় পার 10,000 নট কয়েন $140, তাহলে হচ্ছে আপনার ওদের মার্কেট ক্যাপের কাছাকাছি চলে যাবে, মানে ওয়ার্ল্ডের 5th মিম কয়েন হয়ে যাবে। কারণ ওরা হচ্ছে ওয়ার্ল্ডের মানে হচ্ছে 7th মিম কয়েন হবে, ঠিক আছে? কারণ কি এগুলো হচ্ছে 5th আর 6th। এর ফার্স্টে হচ্ছে ডজ, এরপর হচ্ছে শিবা, এরপর হচ্ছে এই কী বলে থার্ডে মনে হয় আরেকটা কোনটা জানে, 4th উইফ মেবি, 5th আর 6th এগুলো, ঠিক আছে? তো যাই হোক, আপনারা হচ্ছে মানে এখন বুঝতে পারতেছেন যে কেন প্রাইস হচ্ছে এত বেশি হওয়া সম্ভব না। এখন প্রাইস কেমন হতে পারে? মার্কেট ক্যাপ হয়তো বা 400 থেকে 600 মিলিয়ন থাকতে পারে, ঠিক আছে? 400 থেকে 600 মিলিয়ন মানে কি? 400 থেকে 600 মিলিয়ন মানে হচ্ছে 78 বিলিয়ন, যেটা পার 10,000 নট কয়েনের প্রাইস হতে পারে হচ্ছে এই কী বলে 78 বিলিয়নের টোটাল প্রাইস হবে হচ্ছে কত আমি বললাম, 400 থেকে 500 মিলিয়ন, মানে হচ্ছে আপনার হচ্ছে কত 10 100 1000 ইন্টু 5 মানে হচ্ছে 5000 এরকম। তো সামথিং ক্যালকুলেশন যদি আপনি করেন, তার মানে হিসাবটা দ্বারা হচ্ছে 10,000 নট কয়েনের প্রাইস হবে এই $70 মতো, ঠিক আছে? যদি হচ্ছে 500 মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হিট করে। এখন কথা হচ্ছে কি, মিম কয়েনগুলো না নর্মালি হচ্ছে 300-400 মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হিট করে, বাট রিসেন্টলি এই কী বলে ইয়াতে লিস্ট হয়েছে, সরি মানে হচ্ছে বিটকয়েন নেটওয়ার্কে একটা মিম কয়েন লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে যে ডজ, ডিওজি, খালি ডিওজি, ঠিক আছে? ডজ, ডিওজি ই না, ডিওজি। ওইটার মার্কেট ক্যাপ প্রায় 400-500 মিলিয়ন ডলার হিট করে আসছে।
সো বিটিসি নেটওয়ার্ক ব্যাপারটা আলাদা, বাট হচ্ছে আমরা হিসাব করতে পারি, যেটা এত বড় একটা কমিউনিটি পেয়ে ফেলছে ওরা, মানে বিশাল কমিউনিটি, টেলিগ্রামের সেকেন্ড মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল, তারপর হচ্ছে বিশাল একটা টুইটার ফ্যান বেস পেয়েছে, প্লাস হচ্ছে টন নেটওয়ার্ক ফুললি সাপোর্ট করতেছে, টন তো টেলিগ্রামের নেটওয়ার্কটা জানেনি। তো সেই ক্ষেত্রে এত কিছু পাওয়ার পরেও এটার মার্কেটকে $400-500 মিলিয়ন হিট না করলে বুঝতে হবে একটু গাফিলতি আছে। বাট ফ্রেজ 3 জন্য যেহেতু 23% সাপ্লাই রাখছে, আমার মনে হয় হিট করবে। তো আপনারা $60-70 এক্সপেক্ট করতে পারেন প্রতি 10,000 নট কয়েনের প্রাইস। আশা করি বুঝছেন যে প্রাইস কীরকম হবে। আর ক্লেম আপডেট কি ভাই, ওরা তো বলে এসে টুইটারে যে হচ্ছে আপনার এই এই কী বলে নট কয়েন এখনও মিন্ট হয় নাই, মিন্ট করবে। ওরা হচ্ছে জানাই দিচ্ছে যে ওরা হচ্ছে কাজ করতেছে। এখন ভাই 35 মিলিয়ন ইউজার ওদের বোটের মধ্যে, এখন ভাই একটু তো টাইম লাগবে সব কিছু ইন্টিগ্রেট করতে, এক্সচেঞ্জের সাথে কানেক্টেড হইতে, তারপর হচ্ছে টোন চেনের সাথে ইন্টিগ্রেশন করতে, ব্যাপারগুলো টাইম লাগবে। ওদের বোর্ডটা বুঝতেছেনি বোর্ডের থেকে উইথড্রোতে কী পরিমাণ চাপ পড়বো, কারণ 1 লাখ 2 লাখ 10 লাখ পেমেন্টে কী পরিমাণ হয়, আর এখানে 35 মিলিয়ন ইউজার, সবাই তো উইথড্রো মারবো, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে ভাই হিউজ একটা অ্যামাউন্টে চাপ পড়বে, এগুলো সামলানোর জন্য একটু ওয়েট করতেছে। তবে আমার মনে হয় যে একদিন আগে হয়তো বা ক্লেম শুরু হতে পারে, লিস্টিংটা একদিন পরে হতে পারে, কারণ কি বিশাল অ্যামাউন্ট ক্লেম যেহেতু, তাহলে হয়তো একদিন টাইম দিতে পারে। আবার না দিয়ে বলতে পারে যে না ব্যাচ ওয়াইজ ক্লেম হবে আর লিস্টিং থাকবে, যাতে হচ্ছে প্রাইস বেশি ড্রপ না করে, সেটাও হতে পারে। তখন আপনার লাখের উপর ডিপেন্ড করবে, আপনি যদি আগে ক্লেম করতে পারেন আগে বেশি প্রাইসে সেল করতে পারবেন। ওকে, এটুকু হচ্ছে নট কয়েনের আপডেট। আমার মনে হয় ভাই $60 ইজিলি সেল করতে পারবেন প্রতি 10,000 নট কয়েন, এরকম হওয়ার কথা না। এখন $60 হইলে হচ্ছে কত, 7-8-56 প্রায় 6-8-48, মানে 480 বা $470 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়। এখন এটা হয়তো বা আমার মতে পারফেক্ট। এখন যদি আরও কম থাকে কিছুই করার নেই, যেহেতু বেয়ার চলতেছে, মানে হচ্ছে বিটিসি একটা ক্র্যাশ করে ফেলছে। বেয়ার বলতে আর কি বুলের মধ্যে আর কি ছোটো বেয়ার এটা আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে একটু যেহেতু ক্র্যাশ করছে, মার্কেট একটু ডাউন, তো সেক্ষেত্রে $300 মিলিয়ন মার্কেট থাকতে পারে। তাহলে 300 মিলিয়ন যদি থাকে তাহলে $45 পার 10,000 নট কয়েন সেল করতে পারবেন। ওকে, এখন বাকিটুকু এখন সময়ের ব্যাপার, ওয়েট করেন 1 সপ্তাহের মধ্যেই লিস্টিং ক্লেম সব কিছু হবে। যারা ক্লিক বেটে ক্লিক করে টাইম নষ্ট করতেছেন, তারা এই ভিডিও থেকে আশা করি মূল্যবান ইনফো পেয়ে গেছেন। লাইক করে দিন ভিডিওতে, আর টেলিগ্রাম চ্যানেল পিন করে রাখবেন সব ধরনের অফার সবার আগে পাওয়ার জন্য। প্লাস হচ্ছে যে কোনো টাইমে হচ্ছে যে কোনো ওই যে ইনভেস্টমেন্ট অফার থেকে মারা খাওয়া থেকে বাঁচা, প্লাস হচ্ছে যে কোনো লেভেল মানে ভালো কিছু পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল পিন করে রাখতে পারেন। আশা করি উপকৃত হবেন। আল্লাহ হাফিজ।